বুধবার দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার বাংলার অনুশীলনে হাজির দুই নতুন নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও রাজু মুখোপাধ্যায়। জেপি আত্রে ট্রফি খেলতে রওনা দেওয়ার আগে দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সারলেন সম্বরণ ও রাজু। প্রথম দিন তাই কোচ অশোক মালহোত্র, রণদেব বসু, জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে সারলেন দীর্ঘ বৈঠক। বর্তমানে ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক খোলামেলা লক্ষ্মী মনোজ দিনদারা। তবে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকায় মুখ্য নির্বাচক রাজু মুখোপাধ্যায় ব্যস্ত ছিলেন ক্রিকেটারদের মোবাইল নম্বর জোগাড়ে। বুচিবাবু ট্রফিতে ব্যর্থ হওয়ার পর এবার জেপি আত্রে ট্রফি। বিজয় হাজারে ট্রফির আগে বাংলার নতুন শুরুর দিকে তাকিয়ে দুই নির্বাচক। কালকেও সৌরভের সঙ্গে কথা হচ্ছে, আমার বললো আজ তো দেখলাম তো টিম যাচ্ছে, যদিও ওটা ওয়ান ডে ম্যাচেস, কারণ এবার রঞ্জি ট্রফির আগে ওয়ান ডে খেলাগুলো আছে, মুস্তাক আলী বা বিজয় হাজারে, সেদিক থেকে প্র্যাকটিক্যাল ম্যাচ প্র্যাকটিস হবে। পরিকল্পনা তো অনেক রকমেরই আছে, অনেক পরিকল্পনা আবার হবে। আজ তো জাস্ট শুরু হলো, মানে ঘটনা হলো কি, এটা সৌরভের অভিষেক, আমার অভিষেক, ওরকম দেখলে সবচেয়ে ভালো। জেপি আত্রে ট্রফিতে বাংলার অধিনায়কের দায়িত্ব পাওয়া অশোক দিন্দা অনুশীলন শেষে দলের জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে। দলের কোড অফ কন্ডাক্ট বৈঠক করে জুনিয়রদের শেখালেন দিন্দা। সতীর্থের এই উদ্যোগে খুশি মনোজ তিওয়ারি। সবার সাথে সিঙ্গেল ওয়ান বাই ওয়ান কথা বলছি, অ্যান্ড টিম খুব ভালো টিম, অ্যান্ড সবাই জানে, সবাই সাথে একসাথেই খেলেছি অনেকদিন ধরে। অনেক কটা প্রোঅ্যাক্টিভ মেসেজগুলো দিয়েছে সবাইকে ডেকে যারা যাচ্ছে, তো এটা দেখে অনেক ভালো লেগেছে। আর ড্রেস কোডও বলছিল। তো কেউ চ্যাম্পিয়ন্স লিগ টি20, কেউ ভারতীয় এ দলের অধিনায়ক, আবার কেউ রঞ্জি ট্রফির জন্য তৈরি হচ্ছেন। আর সেজন্যই শারদীয় উৎসবের মাঝে এই জেপি আত্রে টুর্নামেন্ট খুবই গুরুত্ব পাচ্ছে বাংলার জুনিয়রদের কাছে। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।